আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি নেমকি। মিষ্টির দোকানের মতোই পারফেক্ট মিষ্টি নেমকির রেসিপি। এটা খেতে কিন্তু অনেক মজার, খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন আর বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেল ও ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করতে হবে। সাধারণত রুটি বা পরোটার জন্য নরম ডো তৈরি করি, এটা কিন্তু তার থেকে একটু শক্ত তৈরি করতে হবে। ময়দাটা মাখানো হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন দুটি অংশে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2টি বড় সাইজের রুটি করব। এখন একটি অংশ নিয়ে বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটাও করব না, আবার বেশি পাতলাও করব না, এইরকম রাখব। রুটিটা বেলা হয়ে গেছে, এখন সাইড থেকে অসমান অংশগুলো কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে এক সাইড থেকে কেটে নেব, তারপর আড়াআড়ি করে কেটে নেব। এইভাবে নেমকিগুলো কেটে নেওয়ার পর চলে যাব এগুলো ভাজার জন্য। এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে নেমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নেমকিগুলো ভেজে নেব। 5 থেকে 7 মিনিট লেগেছে নেমকিগুলো ভাজতে। যখন নেমকিগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো নেমকি আমি একইভাবে ভেজে নেব। এবার শিরা তৈরি করার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি আর 2টি থেতো করা এলাচ। এলাচটা দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। শিরাটা জাল করে ঘন করে নেব। দেখতেই পাচ্ছেন শিরাটা কমে ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে নিমকিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। এখন শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে। আমার মিষ্টি নিমকিটা রেডি। এখন অন্য একটি প্লেটে গরম থাকা অবস্থায় ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মিষ্টি নিমকি। ঘরে শুধুমাত্র ময়দা আর চিনি থাকলে সহজেই এই নিমকি তৈরি করে নিতে পারবেন। এই নিমকি বেশ কিছুদিন ধরে রেখে খেতে পারবেন। নিমকিটা ঠান্ডা হওয়ার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই মিষ্টি নিমকি একবার বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এই মিষ্টি নিমকিটা সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।